গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে 4:15। আমি আর মা টোটো করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো প্রথমে যাব মসলন্দপুর থেকে কোথায় যাব, কি করতে যাব, কিছুটা হয়তো তোমরা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে আন্দাজ করতেই পেরেছো। তো বাকি ডিটেলসটা বলবো আমি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো মসলন্দপুরে এসে টিকিট কেটে নিয়েছি। এরপরে 4:39 ট্রেনটা আমরা ধরবো। তো ট্রেন একটু লেট করেছে, তো ট্রেনে ফাইনালি উঠেও পড়েছি। আর খুব ভাগ্যবশত ট্রেনের জায়গাটাও পেয়ে গেছি, কারণ যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে। তো ট্রেনে বসে পড়েছি। আর ট্রেনের জানলা দিয়ে তো এরকম সুন্দর একটা দারুণ ভিউ আমরা এনজয় করতে করতে এগিয়ে চললাম। তো আমরা প্রথমেই নামবো দমদম জংশন। তো আমরা দমদম জংশন নেমে পড়েছি। এবারে আমরা এখান থেকে যাব মেট্রো স্টেশনের দিকে, কারণ এখান থেকে আমরা ধরবো মেট্রো। আর মাকে আমি নিয়ে প্রথম যাব একটা নতুন জায়গাতে। তো আমি নিজেও প্রথম এক্সপ্লোর করব নতুন জায়গা। তো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। তো 10 মিনিট ওয়েট করার পর আমাদের মেট্রোটাও অলরেডি চলে এসেছে। তো চলো মেট্রো ঢুকুক আর আমরাও ফটাফট মেট্রোতে উঠে পড়ি। তো মেট্রোতে উঠে আমরা স্প্ল্যানেড নেমে পড়লাম। এবারে স্প্ল্যানেড থেকে আমরা গ্রিন লাইন ধরে এগোবো, আমরা যাব হাওড়াতে। তো আমরা এখান থেকে মেট্রো ধরবো, তো তাই জন্য আমরা গ্রিন লাইন ধরে আস্তে আস্তে এগিয়ে চললাম। আমি এর আগে কখনো যাইনি, তো এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে করতেই আমরা এগিয়ে চললাম। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এলাম এদিকে। এবারে এখান থেকে আমরা নেব লিফটে করে আমাদেরকে যেতে হবে স্টেশনে, মেন স্টেশনে। তো এখানকার মেট্রো স্টেশনটা তো দারুণ ছিল দেখতে, অ্যাম্বিয়েন্সটা তো আমার খুবই ভালো লাগছিল। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলেও এসেছি। আবার আমরা এখান থেকে গ্রিন লাইন ধরে ওখানে যা ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা যাব স্কেলেটর ধরে মেট্রো স্টেশনে। তো এখান থেকে ফাইনালি আমরা মেট্রোতে উঠেও গেছি। মেট্রো মহাকরণ ছেড়ে চলবে হাওড়ার দিকে। তো আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। তো এই এক্সপিরিয়েন্সটা তো খুবই ভালো লাগছিলো, কারণ যেহেতু প্রথমবার মাকে নিয়ে আমি একাই যাচ্ছি, তো খুবই ভালো লাগছিলো। তো আমরা এখানে স্টেশনে নেমে পড়েছি, তখন অলমোস্ট প্রায় 7টা বাজতে যায়। তো হ্যাঁ, আজকে এসছি হাওড়াতে দিদিকে নিতে। দিদি প্রায় 6 মাস বাদে আবার বাড়ি ফিরছে। তো দিদি যেহেতু এখানে থাকে না, তো আমরা দিদিকে নিতে এসেছি। তো হাওড়াতে এসে হাওড়া মেন প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম টিকিট কেটে আমি আর মা এখানে বসে ওয়েট করছিলাম। তো এখানে এসেও যেহেতু অনেক আগে বেরিয়েছি বাড়ি থেকে, টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম। তো যখন দিদিভাই ফোন করে বললো যে ওর ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দিয়েছে, তো আমরা চলে এলাম 17 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানে 19 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত দাঁড়িয়েছিল। আমি আর মা কিছুক্ষণ ওয়েট করলাম। এর মধ্যে দিদিভাইও ট্রেন থেকে নেমে পড়েছে, ওই যে আসছে। তো চলো ওর রিয়াকশানটা দেখি, ও আমাদেরকে দেখে কি করে। ও জানতো না যে আমি আর মা যাব। তো যাই হোক, এরপরে আমরা হাওড়াকে টাটা বাই বাই করে একটা ক্যাব বুক করে উঠে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য। তো আমরা ক্যাব বুক করেছি, তখন প্রায় 10টা বাজতে যায়। তো এবারে হাওড়া ব্রিজ দিয়ে আমরা যাব শিয়ালদাতে। শিয়ালদা থেকে ধরবো বনগাঁ লোকাল ধরে বাড়ি। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক। তো এখানে মনেই হচ্ছে না যে এত রাত হয়ে গেছে। তো জেনারেলি আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, তো আমাদের এখানে মানে 9টা 9:30 মানে অনেকটাই রাত। এখানে দেখে তো এত লোক, আমি এত রাত পর্যন্তই প্রথমবার বাইরে ছিলাম। তো এই কথা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা অলমোস্ট শিয়ালদা স্টেশনের কাছে চলেও এসেছি। তো এখানে এত জ্যাম ছিল, একটু টাইম লাগছিল জ্যামটা পাস করতে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি 10 মিনিট জ্যামে থাকার পর আমরা নেমে পড়লাম শিয়ালদাতে। তো চলো এবারে শিয়ালদা থেকে আমরা বনগাঁ লোকাল ধরবো, ধরে সোজা বাড়ি, কারণ বাড়ি যেতে আজকে অনেকটাই রাত হবে। তো এই হলো আমার বাইরের এত রাত পর্যন্ত বাইরে থাকার একটা এক্সপিরিয়েন্স। তো ট্রেন তো প্রায় ফাঁকাই ছিল। তো এখন প্রায় রাত 12টা বাজে আর আমরা এবার মসলন্দপুরে নামবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।